মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বলে দাবি করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কিন্তু সাধারণ মানুষ যে আশা করেছিলেন সেই আশা কি ফলস্বরূপ হলো? কি বলছে সাধারণ মানুষ জানার চেষ্টা করবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে আমার প্রতিনিধি রণদেব রয়েছে, রণদেবের সঙ্গে কথা বলবো। কাটোয়া থেকে রয়েছে রণদেব। সাধারণ মানুষ তারা আশা করেছিলেন মূল্যবৃদ্ধি নিয়ে বাজেটে কিছু তারা শুনতে পারবেন বা বাজেটে কিছু আসবে, কিন্তু সেটা হলো না। সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? অন্যদিকে 100 দিনের কাজ নিয়েও কোনো ঘোষণা নেই এই বাজেটে। হ্যাঁ দেখো, প্রথমেই বলে রাখি আমি দাঁড়িয়ে আছি কাটোয়াতে এবং এটা হচ্ছে রাজ্যের অন্যতম শস্য গোলা বর্ধমান জেলা। এখানে মানুষ নির্ভর করে কৃষির ওপরে এবং কৃষি ক্ষেতে কাজ করা মানুষের এবার কিন্তু বাজেটে সম্পূর্ণ হতাশা। এবং তাদের যে বক্তব্য, আমার সঙ্গেই আছে একজন, আমি জিজ্ঞাসা করে নিচ্ছি যে তার বক্তব্য কি, তাদের যে চাষ করে তাদের আর কোনো লাভ নাই সরকারের এই বিরূপ মানসিকতায়। কি এবার কি মনে হচ্ছে যে বাজেটে এবার যা সারের দাম, যে চাষ করা যাবে না। এবার সরকার এখানে যে খেসারির কিছু পেতাম তাইলে যে চাষ করে লাভ হতো। এই যে মনীষের যা মজুরি, সেই মজুরি দিয়ে চাষ করে আমাদের কোনো লাভ থাকে না, সম্পূর্ণ সব মানে লসে চলে যায় আমাদের। সারে ভর্তুকি পেলেন না, সারে কিছু বাজে, সারে যে বাজারে যা দাম, সার কিনে যে মাঠে দেবো সেটাও যে হচ্ছে না। তাহলে এবার তুই বুঝতেই পারছো যে বাজেটে এরা আশা করেছিল যে সারের অন্তপক্ষে ভর্তুকি পাবে, চাপানে ভর্তুকি পাবে, কীটনাশকে ভর্তুকি পাবে, কিন্তু সেসবের দিকে সরকার কোনো নজর দেয়নি বলে এই বাজেট কিন্তু কৃষকদের সম্পূর্ণ হতাশা করেছে এবং হতাশ করেছে। এবং বর্ধমানের কৃষকদের বক্তব্য যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু চাষিদিকে চাষ করে মরতে হবে, তাদেরকে কিন্তু বাঁচার কোনো রকম স্বপ্ন দেখা যাবে না। তমশ্রী। বেশ রণদেব। অন্যদিকে ক্যান্সারের 3টি ওষুধে আমদানি শুল্ক মুক্ত।